আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ইংলিশ চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ট্যাগ কোশ্চেন নিয়ে। ট্যাগ কোশ্চেন ইংলিশ সেকেন্ড পেপারের একটি গ্রামাটিক্যাল পয়েন্ট। অ্যাকচুয়ালি ট্যাগ কোশ্চেন খুবই সহজ, তারপরেও কিছু কিছু বিষয় রয়েছে খুবই কঠিন, যেগুলো স্টুডেন্টরা অনেকেই করতে পারে না। আজকে আমরা ট্যাগ কোশ্চেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখানোর চেষ্টা করব। যদি সম্ভব হয় তাহলে দেখাবো, না হয় আমরা পার্ট পার্ট করে দেখাবো। ট্যাগ কোশ্চেন করতে হলে একটি বিষয় হলো যে ট্যাগ কোশ্চেন করার আগে অবশ্যই সেন্টেন্সটি উঠিয়ে তারপরে সেন্টেন্সের সাথে যুক্ত করে দিতে হবে। যেমন এখানে একটি সেন্টেন্স রয়েছে, বার্ডস ক্যান নট সুইম, তার সাথে প্রশ্নটি করা হয়েছে এভাবে। ট্যাগ কোশ্চেন অবশ্যই সেন্টেন্স উঠিয়ে তারপরে প্রশ্নটি জুড়ে দিতে হবে। ট্যাগ মিন্স অ্যাড, অর্থাৎ যোগ করা। তাহলে সেন্টেন্সটির সাথে প্রশ্নটি জুড়ে দিতে হবে। ট্যাগ কোশ্চেন করার পূর্বে অবশ্যই যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সে বিষয়গুলো হলো, ট্যাগ কোশ্চেন করার জন্য অবশ্যই ফার্স্ট যে কাজটি হলো অক্সিলারি ভার্বের ব্যবহার করা এবং প্রোনাউন ব্যবহার করা। আরেকটি বিষয় হলো নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ এবং অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ। অর্থাৎ বাক্যটি যখন অ্যাফার্মেটিভ থাকবে তখন সেটি নেগেটিভ ট্যাগ কোশ্চেন করতে হবে, যখন নেগেটিভ থাকবে তখন অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন করতে হবে। সাধারণত আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স যেভাবে করে থাকি, সেন্টেন্স যখন অ্যাফার্মেটিভ থাকে প্রশ্ন হয় নেগেটিভে, যখন সেন্টেন্সটি নেগেটিভ থাকে তখন অ্যাফার্মেটিভে প্রশ্ন করতে হয়। যদি আমরা কোনো অক্সিলারি ভার্ব না দেখি, যদি সেন্টেন্সের মধ্যে কোনো প্রকারের অক্সিলারি ভার্ব আমরা না দেখি, তখন আমাদেরকে মূল ভার্ব অনুযায়ী ডু, ডাচ, ডিড ব্যবহার করতে হবে। আর বাক্যের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করে দিতে হবে। এখন যে বিষয়টি হলো, মূল বিষয়টি হলো যে অবশ্যই সাবজেক্ট ও ভার্ব দেখতে হবে। ট্যাগ কোশ্চেন করার জন্য অবশ্যই সাবজেক্ট দেখতে হবে এবং ভার্ব দেখতে হবে, আর সেন্টেন্সটি হ্যাঁ বোধক কিংবা না বোধক এই বিষয়টি খেয়াল করতে হবে। এখানে আমরা দেখি যেমন বার্ডস ক্যান নট সুইম, এখানে অবশ্যই অক্সিলারি ভার্ব রয়েছে একটি ক্যান, আর এখানে রয়েছে বার্ডস, তাহলে আমরা ব্যবহার করতে পারি ক্যান দে। আর এখানে সেন্টেন্সটি আছে নেগেটিভ, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ, ক্যান দে। দ্য পপুলেশন অফ আওয়ার কান্ট্রি ইজ ইনক্রিজিং, এখানে রয়েছে ইচ, আমাদের দেশের জনসংখ্যা বোঝানো হয়েছে, তাহলে এখানে ইন্ডিকেট করছে বস্তু হিসেবে, সেক্ষেত্রে ইজেন্ট ইট। আর এখানে আমরা ট্যাগ কোশ্চেন করার পূর্বে যে বিষয়গুলো আমাদেরকে আগেই জানতে হবে, যেমন সংক্ষিপ্ত রূপ, অ্যাম নটের সংক্ষিপ্ত রূপ আরেন্ট, শ্যাল নটের শ্যান্ট, উইল নটের ওন্ট, ক্যান নটের ক্যান্ট, এভাবে সংক্ষেপ রূপগুলো জানতে হবে আমাদের। আর অন্যান্য যে অক্সিলারি ভার্ব রয়েছে সেগুলো একইভাবে সাধারণ যেভাবে নেগেটিভ করা হয় সেভাবেই করতে হবে। ট্যাগ কোশ্চেন করতে যাওয়ার পূর্বে আমাদের একটি বিষয় জানতে হবে, সেই বিষয়টি হলো যে কোন সাবজেক্টের পরে কোন ভার্বটি বসে, আমাদের সেই বিষয়টি জানতে হবে। যেমন সাধারণত আই এর পরে অ্যাম বসে, ওয়াজ বসে, হ্যাভ হ্যাসের ক্ষেত্রে হ্যাভ, হ্যাড পাস্ট ফর্ম এটি অবশ্যই সবগুলোর ক্ষেত্রেই বসে, ডু ডাজের ক্ষেত্রে আই এর সাথে ডু বসে, ডিড পাস্ট ফর্ম এটি সবগুলো সাবজেক্টের সাথেই বসে। হি, শি বা ইট সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব, আমাদের মনে রাখতে হবে সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব। হি, শি, ইট এর সাথে ইজ, পাস্ট ফর্ম ওয়াজ, হ্যাভ হ্যাসের ক্ষেত্রে হ্যাজ, হ্যাড সর্বক্ষেত্রে বসবে। আর ডু ডাজের ক্ষেত্রে ডাজ এবং ডিড, হ্যাড এবং ডিড এই দুইটি ভার্ব পাস্ট ফর্ম, যেহেতু এই দুইটি ভার্ব সব সাবজেক্টগুলোর ক্ষেত্রে বসতে পারে। সাবজেক্ট যখন দে, উই, ইউ হবে, এগুলো প্লুরাল সাবজেক্ট, তাহলে প্লুরাল সাবজেক্ট হলে ভার্ব প্লুরাল হবে। বি ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম আর, পাস্ট ফর্ম ওয়ার, হ্যাভ হ্যাসের ক্ষেত্রে হ্যাভ, হ্যাড পাস্ট ফর্ম। ডু ডাজের ক্ষেত্রে এখানে হবে ডু এবং পাস্ট ফর্ম ডিড। হি, শি, ইট এগুলোর ক্ষেত্রে ডাজ বসে,
কিন্তু যখন ফার্স্ট পারসন থাকে যেমন আই, সেক্ষেত্রে ডু, ফার্স্ট পারসন উই বা প্লুরাল সাবজেক্ট যখন থাকবে সেক্ষেত্রে ডু ব্যবহার করতে হবে। এখন আমরা মূল নিয়মে চলে যাব। আমাদের অবশ্যই জানতে হবে কিছু অক্সিলারি ভার্ব যে ফর্মগুলো, যেমন এম, ইচ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডু, ডাজ, ডিড, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, শুড, ওট, মাস্ট, অট টু, নিড টু, ডেয়ার টু। অক্সিলারি ভার্ব যুক্ত ট্র্যাক কোশ্চেন করতে অক্সিলারি ভার্ব প্লাস প্রোনাউন প্লাস ইন্টারোগেটিভ মার্ক অর্থাৎ প্রশ্নবোধক মার্ক ব্যবহার করতে হবে। এখানে আমরা অনেকগুলো উদাহরণ ব্যবহার করছি। শি ইজ আ লায়ার, শি ইজেন্ট শি। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হ্যাজেন্ট হি। খিরন ইজ রিডিং আর নিউজ পেপার। এখানে ইজ অক্সিলারি ভার্ব, ইজেন্ট সাবজেক্ট হলো হি। কখনো নাম ব্যবহার করা যাবে না, নামের পরিবর্তে প্রোনাউন ইউজ করতে হবে। হি, শি, ইট এগুলো দে। এখানে রয়েছে দে আর নট নেগেটিভ, তাহলে আর দে। শিফন হ্যাড নট নেগেটিভ, হ্যাড হি। উই শুড নট নেগলেক্ট অ্যাবাউট ইট, এখানে নেগেটিভ শুড উই। তাহলে বিষয়টি হলো যে অক্সিলারি ভার্ব এখানে রয়েছে। অক্সিলারি ভার্বগুলো থাকলে হ্যাবোধক থাকলে নাবোধক করতে হবে, নাবোধক থাকলে হ্যাবোধক করতে হবে। তারপরে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকলে মূল ভার্ব দেখে পার্সন অনুযায়ী সাবজেক্ট ও পার্সন দেখে ডোন্ট, ডাজেন্ট অর ডোন্ট, ডাজেন্ট অর ডিডেন্ট ব্যবহার করতে হবে। মূল ভার্বের সাথে এস অর ইএস যখন থাকবে তখন ডাজন্ট, হি অর শি অর ইট ব্যবহার করতে হবে। মূল ভার্বের সাথে যখন এস বা ইএস থাকবে না তখন ডোন্ট ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে সাবজেক্ট অর্থাৎ প্রোনাউন হবে দে, ইউ, উই এগুলো হতে পারে। পাস্ট ফর্মের ক্ষেত্রে ভার্বের সাথে ডি বা ইডি থাকবে। ফার্স্ট ফর্ম সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব হবে ডিডেন্ট, তারপরে প্রোনাউন যে কোনো প্রোনাউন হতে পারে। উদাহরণস্বরূপ রায়হান রাইটস আ লেটার, এখানে ভার্ব হলো রাইটস, এস যুক্ত রয়েছে, তাহলে ডাজন্ট রায়হান হি। আই ভিজিট দ্য জু, এখানে ভিজিট প্রেজেন্ট ফর্ম, তাহলে আই এখানে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব হিসেবে ডু ব্যবহার করতে হবে। হ্যাবোধক আছে সেন্টেন্সটি, তাহলে নাবোধক ডোন্ট আই। দে ইনভাইট আস, এখানে প্রেজেন্ট ফর্ম রয়েছে, তাহলে ডোন্ট, সাবজেক্টে আছে দে। মিতু স্যাং আ সং, এখানে পাস্ট ফর্ম, সিং এর পাস্ট ফর্ম স্যাং, তাহলে পাস্ট ফর্ম হিসেবে এখানে অক্সিলারি ভার্ব বসাতে হবে ডিডেন্ট এবং মিতু নামের জন্য ব্যবহার করতে হবে শি। দ্য ফেলার্স অ্যাক্টেড ভেরি ওয়েল, এখানে ফার্স্ট ফর্ম রয়েছে ডিডেন্ট দে। দ্য মাউস রোজ, রাইজের ফার্স্ট ফর্ম রোজ অফ দ্য লায়ন, তাহলে এখানে ফার্স্ট ফর্ম হিসেবে যেহেতু রোজ শব্দটি রয়েছে আমাদের ব্যবহার করতে হবে অক্সিলারি ভার্ব ডিডেন্ট। তারপরে মাউস যেহেতু ইঁদুর এটি প্রাণী, সেক্ষেত্রে ইট ব্যবহার করতে হবে। দ্য উইন্ড ব্লোস, এখানে ভার্বের সাথে এস, ডাজেন্ট ইট। ফায়ার বার্নস, ডাজেন্ট ইট। হার মাদার সেন্ট আ লেটার, সেন্ট পাস্ট ফর্ম, সেন্ট এর পাস্ট ফর্ম হলো সেন্ট, এখানে ব্যবহার করতে হবে ডিডেন্ট। হার মাদার তার মাকে বোঝানো হয়েছে, তাহলে শি। আই অ্যাম দিয়ে যখন থাকবে তখন ট্র্যাক কোশ্চেন হবে আরএন্ট আই। আই অ্যাম আ স্টুডেন্ট, আরএন্ট আই। আই অ্যাম টু লেট টুডে, আরএন্ট আই। বাট যখন আই অ্যাম নট দিয়ে থাকবে তখন করতে হবে অ্যাম আই। আই অ্যাম নট ওয়েল, অ্যাম আই। অনেক সময় সংক্ষেপে অক্সিলারি ভার্ব দেয়া থাকে, তা বুঝতে হবে। যেমন অ্যাপোস্ট্রফি ডি তারপরে ভার্ব ওয়ান, অর্থাৎ সেক্ষেত্রে এখানে বুঝতে হবে যে এখানে যে অ্যাপোস্ট্রফি ডিটা রয়েছে সেটা উড অর কুড কোডের ব্যবহার করা হয়েছে এখানে। তারপরে অ্যাপোস্ট্রফি ডি তার সাথে ভার্ব থ্রি বুঝতে হবে, এখানে ডি বলতে আমরা হ্যাডকে বোঝাবো। তারপরে অ্যাপোস্ট্রফি এস তার সাথে ভার্ব থ্রি আমরা এখানে বুঝতে হবে আমাদের যে এখানে হ্যাজ। আবার যখন অ্যাপোস্ট্রফি এস থাকবে ভার্বের আইএনজি থাকবে সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে ইজ।
অনেক সময় দেখা যায় অ্যাপোস্ট্রফি তারপর ডি, বেটার, রাদার এগুলোর ক্ষেত্রে হ্যাড, উড এগুলো ব্যবহার করতে হবে, অথবা ডু, ডাজ, ডিড দিয়ে ট্যাগ কোশ্চেন করা যেতে পারে। ভিই যখন থাকবে তখন বুঝতে হবে হ্যাভ। ফর এক্সাম্পল, I had or I'd a pen. এখানে hadn't I or didn't I. I'd meet you. এখানে would or could, যেহেতু এখানে রয়েছে ভার্ব প্রেজেন্ট ফর্ম, সেক্ষেত্রে আমরা wouldn't or couldn't I. আর এখানে রয়েছে a pen, একটি নাউন, সেক্ষেত্রে আমার ছিল, সেক্ষেত্রে had এর ব্যবহার। নেক্সট, ইটস barely range. It's barely range. এখানে অ্যাপোস্ট্রফি এস, তারপরে ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, অর্থাৎ পাস্ট না, এখানে পাস্ট পার্টিসিপেল। আমাদের এটা বুঝে নিতে হবে, অবশ্যই হ্যাজের ব্যবহার করা হয়েছে, তাহলে হ্যাজ এবং ইট barely নেগেটিভ শব্দ। তারপরে ইউ, এখানে অ্যাপোস্ট্রফি ডি, বেটার। You'd better go now. এখানে had better or would better এভাবে। তাহলে এখানে আমরা don't you or wouldn't you, hadn't you এগুলো ব্যবহার করতে পারবো। He'd finished lessons. এখানে he had, কারণ হলো এখানে finished রয়েছে, ভার্বের past participle form, সেক্ষেত্রে এটাই had বসাতে হবে, hadn't he. তারপরে দেখব আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। ডোন্ট, ডু নট অর ডোন্ট অর নেভার এগুলো দিয়ে যখন শুরু হবে অবশ্যই ট্যাগ কোশ্চেন করতে হবে উইল ইউ। ডোন্ট রান ইন দ্য সান উইল ইউ। ডু নট ফরগেট মি উইল ইউ। নেভার টেল এ লাই উইল ইউ। এছাড়া যখন শুধু ভার্ব থাকবে, ভার্বের পূর্বে হয়তোবা অলওয়েজ, কাইন্ডলি, প্লিজ দিয়ে থাকতে পারে, সেক্ষেত্রেও ট্যাগ কোশ্চেন আমাদের দেখে নিতে হবে উইল ইউ। আর ইম্পারেটিভ যখন থাকবে ভার্ব দিয়ে, সেক্ষেত্রে হ্যাবোধক এবং নাবোধক দুইটি করা যাবে। বাট যখন ডু নট দিয়ে থাকবে তখন উইল ইউ করতে হবে। আমরা এখানে কিছু উদাহরণ দেখি। উইল ইউ, ওয়ান্ট ইউ, ক্যান ইউ, ক্যান্ট ইউ এগুলো দিয়ে করা যেতে পারে। ডু দ্য সাম, রেসপেক্ট দ্য ওল্ড, পেন থ্রু দ্য লাইন, হ্যাভ আ কাপ অফ টি, always, speak the truth, kindly help me, just read it to yourself, just read it to yourself, then use zebra crossing to cross the road. এখানে আমরা একটি বিষয় দেখি যে হ্যাবোধকও হয়েছে এখানে, অথবা নাবোধক, অর্থাৎ দুইটি করা যায়, হ্যাবোধক কিংবা নাবোধক করা যাবে। লেটস অথবা লেট আস দিয়ে যখন থাকবে তখন আমাদের করতে হবে এটা কোশ্চেন শ্যাল উই। Let us walk for an hour, shall we? Let's finish the lessons, shall we? বাকি লেট দিয়ে যখন থাকবে, let him, let me, let them এগুলো দিয়ে যখন থাকবে তখন ট্যাগ কোশ্চেন হবে will you? Let him do the work, let me live alone, let them tell the matter এক্ষেত্রে will you বসে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে। আজকে এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ অল।